আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কাচকি মাছের শুটকি ভর্তা করে দেখাবো। এই ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা গরম ভাতের সাথে এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। ভর্তাটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি রসুন কোয়া, নিয়ে নিয়েছি ৬-৭টা, কাঁচামরিচ পরিমাণ মতো, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি ৩-৪টার মতো, আর এখানে কাচকি মাছ শুটকি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী আপনারা পানি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। প্রথমে আমি একটি প্যান গরম করে নিয়েছি চুলায়। গরম প্যানের মধ্যে আমি কাচকি শুটকিগুলি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। চুলার আঁচটা মাঝারি করে লাল লাল করে ভেজে নিতে হবে। একবার পুরানো যাবে না, যাতে পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে, নাহলে ভর্তাটা তেতো লাগবে। দেখুন, একটু হালকা লাল লাল করা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। একটি বলের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে এটা ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তারপর 3-4 বার পানি পাল্টে পাল্টে কাচকি মাছগুলিকে ধুয়ে একটি ছাঁকনিতে ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে এখানে প্রথমে 4টা শুকনো মরিচ আমি একটু মচমচে করে ভেজে নেব, হালকা পোড়া পোড়া করে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা এই ভিডিওটা পারলে একটু শেয়ার দিবেন। তো শুকনো মরিচগুলি আমি মচমচে করে একটু ভেজে নিয়েছি, তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি প্রথমে রসুন কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলোকে হালকা লালচে লালচে করে ভেজে নেব। 3-4 মিনিটের মতো আমি মাঝারে আছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলিকে ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি কোয়ার্টার চামচের মতো একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। হলুদ গুঁড়াটা এখন দিব না, হলুদ গুঁড়াটা পরে দিব। এখন একটু লবণ দিয়ে আর একটু 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখন ধুয়ে রাখা কাচকি শুটকিগুলি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে 3-4 মিনিটের মতো অল্প আঁচে ভেজে নেব। এখন কোয়ার্টার চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এতে ভর্তার কালারটা সুন্দর আসবে। দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। আর কাচকি শুটকিগুলোকে ভাজার পর অবশ্যই পানি দিয়ে 3-4 বার ধুয়ে নেবেন। এতে বালু থাকে, যাতে কোনো ময়লা না থাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে নেবেন। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব।
একটা প্লেটে তুলে নিলাম। এখন আমি শিলপাটায় ভর্তাটা বেটে নেব। প্রথমে আমি শুকনো মরিচটা বেটে নেব এবং স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, দিয়ে শুকনো মরিচটা প্রথমে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু আমার কাছে যে ভর্তাটা সবসময় শিলপাটায় বেটে ভালো লাগে। শুকনো মরিচটা বেটে নিয়েছি, এখন আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে বেটে নিচ্ছি। মোটামুটি মিহি করে বাটতে হবে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব পরিমাণ মতো। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, এতে ভর্তার স্বাদ যে ঘ্রাণটা, স্মেলটা খুব ভালো আসে এবং খেতে খুব ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার কাচকি মাছের শুটকি ভর্তা। আশা করি আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।